সব দেবদেবীর পূজা শুরু হয় গণেশের মন্ত্র উচ্চারণ করেই। সনাতন ধর্মে ভগবান গণেশের গুরুত্ব অনেক। শিব ও পার্বতীর পুত্র গণেশ হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলে মনে করা হয়। সিদ্ধিদাতা গণেশের জন্ম উৎসব গণেশ চতুর্থী নামে পরিচিত। ভাদ্র ও আশ্বিন মাসের চতুর্থ তিথির শুক্লপক্ষে সাধারণত পালিত হয় এই উৎসব। চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2024 সালে গণেশ চতুর্থীর সম্পূর্ণ সময়সূচি। পঞ্জিকা অনুযায়ী গণেশ চতুর্থী কখন শুরু ও কখন শেষ হচ্ছে। ঘরোয়া পদ্ধতিতে এই দিন আপনারা কিভাবে গণেশ পূজা করবেন, এই দিন কোন কাজগুলি করলে ফিরবে ভাগ্য, বাড়বে ধনসম্পত্তি, এছাড়াও শ্রী গণেশের প্রিয় খাবার কি কি, আর গণেশ চতুর্থীর দিন কি বিশেষ ফল লাভ হবে, সবটাই আমরা আজকের ভিডিওতে জানব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে লিখুন ওং গণেশায় নমঃ। শারদীয়া দুর্গাপূজা শুরু হয় সিদ্ধিদাতা গণেশের পূজা দিয়ে। পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লা চতুর্থ তিথিতে পূজা করা হয় সিদ্ধিদাতা গণেশের। শাস্ত্র অনুযায়ী গণেশের পূজা করলে যে কোনো কাজের সাফল্য লাভ হয় এবং সমস্ত মনোবাসনা পূর্ণ হয়। সিদ্ধিদাতা গণেশের বাহন হল ইঁদুর এবং গণেশের স্ত্রী হলেন দুইজন, ঋদ্ধি ও সিদ্ধি। এবার জানব পঞ্জিকা অনুযায়ী গণেশ চতুর্থী কবে পড়েছে। গণেশ পূজার দিন আপনারা অবশ্যই লাল অথবা হলুদ বস্ত্র পরিধান করবেন। লাল এবং হলুদ গণেশ বাবাজির খুবই প্রিয়। আর আপনারা যে গণেশের ছবি বাড়িতে আনবেন সেটাতে যেন গণেশের সুর বাম দিকে থাকে। বাম দিকে যদি না হয় তাহলে উত্তর পূর্ব দিকে যে ছবিটি পূজা করবেন। গণেশ চতুর্থী পড়েছে 6ই সেপ্টেম্বর বেলা 3টে, শেষ হবে 7ই সেপ্টেম্বর 5:35। গণপতি বাবার পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে। কিছু নিয়ম মেনে পূজা করুন, গণপতি বাবার মনোবাসনা অবশ্যই পূরণ হবে। ঘরোয়াভাবে গণেশ পূজা করতে খুব বেশি জিনিস লাগে না। যেগুলি লাগে সেগুলি হলো লাল কাপড় বা হলুদ কাপড়, পঞ্চামৃত, এছাড়া পৈতে, সুপারি, পান, হর্তকি, লবঙ্গ, ঘি, কর্পূর, গঙ্গাজল, এই সামান্য উপকরণেই গণেশ বাবাজির পূজা সম্পূর্ণ করা যায়। এছাড়া ফুল, দূর্বা আর লাগে কলা। কলা দিয়ে পূজা করলে খুব সহজেই গণেশ বাবাজির কৃপা লাভ করা যায়। এছাড়া প্রসাদে দেবেন বোঁদের লাড্ডু আর মোদক দিতে একদম ভুলবেন না। আপনাদের বাড়িতে যদি গণেশ মূর্তি বা গণেশের ছবি না থাকে তাহলে আপনারা 11টি দূর্বা ও একটি হলুদে গিট দিয়ে হলুদ কাপড় বেঁধে রাখুন। এরপর গণেশ চতুর্থীর দিন থেকে পরবর্তী 10 দিন পূজা করুন এটিকে। এই কাপড়টি লকারে বা যেখানে আপনারা টাকা রাখেন সেখানে রেখে দিন। এইভাবে যদি আপনারা পূজা করেন তাহলে আপনাদের জীবনের সকল বাধা কেটে যাবে, বাড়বে ধনসম্পত্তি। আর একটি কথা, অন্যান্য পূজাতে যেমন আপনারা পূজার আগের দিন নিরামিষ খাবার খান, সেই রকমই করবেন।
আর পূজার দিন আপনারা অন্ন গ্রহণ একদমই করবেন না। পূজার শুরু থেকে শেষ পর্যন্ত ওং শ্রী গণেশায় নমঃ বা ওং গাং গণপতায় নমঃ এই মন্ত্র জপ করে যান। আসন প্রদানের পর গণেশকে স্নান করান পঞ্চামৃত দিয়ে। আপনারা স্নান করাবেন। পঞ্চামৃত দেওয়া সম্ভব না হলে গঙ্গার জল দিয়ে স্নান করাতে পারেন। এরপর চন্দন, অক্ষত, ধূপ, দীপ যা কিছু আপনারা নিবেদন করতে চান করতে পারেন। এরপর ফলাদি দিন, মিষ্টি দিন, শেষে আরতি করে পূজা সম্পূর্ণ করুন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। যারা নতুন এসেছো আমার পরিবারে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নমস্কার।